বন্ধুরা, এই অবস্থায় আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আঙুরের থিনিং করতে হয়। হ্যাঁ, তো আঙুরের থিনিং অবশ্যই জরুরি, কারণ হচ্ছে আঙুরের গুচ্ছগুলোকে একই সাইজ নিয়ে আসার জন্য এবং আঙুর যাতে একসঙ্গে পাকে, বিশেষ করে আঙুর যাতে না একসঙ্গে টাইট হয়ে যায়, যাতে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। সেই জন্য ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন, থিনিং সম্বন্ধে জানতে পারবেন না। আর যদি ভিডিওটা একটু প্রয়োজন মনে হয়, যদিও একটু কাজে লেগে থাকে, অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন, এটাই অনুরোধ রইল। দেখুন তাহলে। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণপ্রসাদ পট্টনায়ক, পূর্ব মেদিনীপুর ময়না থেকে। বন্ধুরা দেখুন, এই যে গুচ্ছগুলো এইভাবে কিন্তু আমরা থিনিং করে দেবো, ঠিক আছে। কিছু আঙুর কেটে বাদ দিয়ে দেবো থাকতে, যাতে আঙুর ভেতর থেকে টাইট যদি না হয়ে যায়। কেমন এইভাবে একটু ভিডিওটা বুঝতে পারবেন এবং বোঝার চেষ্টা করবেন কীভাবে করছি। তো যাতে এভাবে আপনারা কিন্তু কিছু আঙুর কেটে বাদ দিয়ে দেবেন, যাতে আঙুর ভেতর থেকে টাইট না হয়। ধৈর্য ধরে আপনারা এভাবে করবেন, কিন্তু সুন্দর এরকম ধারালো কাঁচি নিয়ে এরপরের স্টেপেও কিন্তু আমরা করব। এখন প্রাথমিক স্টেপে এবার করছি, এরপরে আরেকটু বড় হলে তখন আরেকবার করব, ঠিক আছে। তার মানে এইভাবে কিন্তু যতগুলো আঙুর ভিতর দিকে আছে সেগুলো বাদ দিয়ে দেবেন, পাতলা হোক, ঠিক আছে। 3 ভাগের 1 ভাগ আঙুর ফেলে দেবেন, ঠিক আছে। যা আঙুর ধরেছে সেই হিসাবে 3 ভাগের 1 ভাগ ফেলে দেবেন, যাতে পাতলা হয়। এইভাবে আপনার ধৈর্য ধরে করবেন, ঠিক আছে। বুঝতে পারছেন? একটু ধরার অসুবিধা হচ্ছে, যে হাতে ফোনটা ধরেছি, তো সেই জন্য আপনারা ধৈর্য ধরে যত্ন সহকারে করবেন, খুব সুন্দর হবে। আঙুরের সাইজগুলো কিন্তু একই রকম থাকবে, বড় হবে, এবং আঙুর যখন পাকবে বিশেষ করে একসঙ্গে পাকবে। এটাই হচ্ছে থিনিংয়ের মেন, এবং আঙুরের ঢিলা যাতে না নষ্ট হয়, বর্ষা বৃষ্টি হলে নষ্ট হয়, ঠিক আছে। এই কারণে ধৈর্য করবেন। বলবো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অনুরোধ রইল আপনাদেরকে, ঠিক আছে। বুঝতে পারছেন? দেখুন, এইভাবে আপনার আঙুরগুলো পাতলা করবেন, ঠিক আছে। যত পাতলা করবেন আঙুর কিন্তু আরও কিছুটা পাতলা করতে হবে, তো আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি হয়তো কম টাইমে করতেছি। যত পাতলা করবেন তত কিন্তু ভালো হবে, বুঝতে পারছেন। ভালো থাকবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।